প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকে মূলত আমরা আলোচনা করব আইপিএল জিকে এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আইপিএল নিয়ে সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। আর যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আজকের ভিডিওটি কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। অল কম্পিটিটিভ এক্সামের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো আইপিএল 2021-এ কোন দেশ আয়োজন করেছে? ইংল্যান্ড, ইউই, ভারত, শ্রীলঙ্কা। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত। 2 নম্বর প্রশ্ন, আইপিএল 2021-এ কবে অনুষ্ঠিত হবে? অর্থাৎ আইপিএল 2021 কবে অনুষ্ঠিত হয়েছে? 1 এপ্রিল থেকে 30 মে পর্যন্ত, 9 এপ্রিল থেকে 30 মে পর্যন্ত, 15 এপ্রিল থেকে 26 মে পর্যন্ত, 1 মে থেকে 30 মে পর্যন্ত। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 9 এপ্রিল থেকে 30 মে পর্যন্ত। 3 নম্বর প্রশ্ন, 2021 সালে আইপিএলের কততম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে? 13তম, 14তম, 15তম, 15তম। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 14তম। 4 নম্বর প্রশ্ন, আইপিএল 2021-এ সর্বমোট করগুলি ম্যাচ খেলা হবে? এটি প্রশ্নটি একটু ভুল আছে, কতগুলি ম্যাচ খেলা হবে এটি লেখা আছে, ঠিক আছে, একটু কারেকশান করে নিও। 50, 60, 70, 80। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 60। তাহলে আইপিএল 2021-এ সর্বমোট কতগুলি ম্যাচ খেলা হবে? মনে রাখবেন 60। 5 নম্বর প্রশ্ন, আইপিএল 2021-এর টাইটেল স্পন্সর কে? আনএকাডেমি, ভিভো, ওপো, বাইজুস। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভিভো। তাহলে 2021-এর টাইটেল স্পন্সর কে ছিলেন? মনে রাখবেন ভিভো। 6 নম্বর প্রশ্ন, আইপিএল 2021-এর সবচেয়ে দামি খেলোয়াড় কে? বিরাট কোহলি, এমএস ধোনি, ক্রিস মরিস, রোহিত শর্মা। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্রিস মরিস। আইপিএল 2021-এর সবচেয়ে দামি খেলোয়াড় ক্রিস মরিস কোন দেশের নাগরিক? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দক্ষিণ আফ্রিকা। তাহলে ক্রিস মরিস কোন দেশের নাগরিক? মনে রাখবেন দক্ষিণ আফ্রিকার নাগরিক। আইপিএল 2021-এর প্রথম ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? মুম্বাই, চেন্নাই, মোহালি, ধর্মশালা। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, চেন্নাই। এখানে একটু প্রশ্নটি হয়েছে হবে, এখানে হবে লেখা আছে, একটু কারেকশান করে নিও তোমরা। 9 নম্বর প্রশ্ন, আইপিএল 2021-এর ফাইনাল ম্যাচটি 30 মে 2021 তারিখে কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে? অরুণ জেটলি স্টেডিয়াম, নিউ দিল্লি, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ, ইডেন গার্ডেন, কলকাতা, ডিওয়াই প্যাটেল স্টেডিয়াম, মুম্বাই। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ। তাহলে 2021-এর ফাইনাল ম্যাচটি 30 মে 2021 তারিখে কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে? মনে রাখবেন নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদে অনুষ্ঠিত হয়েছে। 10 নম্বর প্রশ্ন, আইপিএল 2021-এর প্রথম ম্যাচটি কোন দলের মধ্যে খেলা হবে?
মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস, অপশান ডি মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর। 11 নম্বর প্রশ্ন, আইপিএল 2021-এর অফিসিয়াল ব্রডকাস্টের চ্যানেলটি হলো ESPN, টেন্স স্পোর্টস, ডিডিটি স্পোর্টস, স্টার স্পোর্টস। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, স্টার স্পোর্টস। তাহলে আইপিএল 2021-এর অফিসিয়াল ব্রডকাস্ট চ্যানেলটির নাম কি মনে রাখবেন, স্টার স্পোর্টস। 12 নম্বর প্রশ্ন, আইপিএল 2021 এর অফিসিয়াল ডিজিটাল স্ট্রিমিং পার্টনার হলো অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, ইউটিউব, ডিজনি হটস্টার। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডিজনি হটস্টার। 13 নম্বর প্রশ্ন, আইপিএল টিম কিংস 11 পাঞ্জাবের নতুন নাম কি? পাঞ্জাব কিংস, পাঞ্জাব 11, পাঞ্জাব সুপার কিংস, পাঞ্জাব রয়্যালস। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, পাঞ্জাব কিংস। 14 নম্বর প্রশ্ন, আইপিএল 2021-এর মোট কয়টি দল অংশগ্রহণ করেছে? 5টি, 7টি, 8টি, 10টি। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 8টি। 15 নম্বর প্রশ্ন, আইপিএলের প্রথম সংস্করণ কবে অনুষ্ঠিত হয়? 2007, 2008, 2009, 2010। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 2008। তাহলে আইপিএলের প্রথম সংস্করণ কবে অনুষ্ঠিত হয় মনে রাখবেন 2008 সালে। 16 নম্বর প্রশ্ন, 2008 সালে অনুষ্ঠিত আইপিএলের প্রথম সংস্করণের বিজেতা হলো কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজস্থান রয়্যালস। 17 নম্বর প্রশ্ন, ভারতে আইপিএল কোন সংস্থা দ্বারা পরিচালিত হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আইসিসি, বিসিসিআই, ফিফা, ইউএনও। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বিসিসিআই। 18 নম্বর প্রশ্ন, কবে বিসিসিআই এর প্রতিষ্ঠিত হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1928, 1935, 1950, 1999। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1928 সালে কিন্তু বিসিসিআই এর প্রতিষ্ঠিত হয়। 19 নম্বর প্রশ্ন, বিসিসিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, কলকাতা। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মুম্বাই। 20 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, আইপিএল টিম দিল্লি ডেভিডিয়ার্স এর নতুন নাম কি? দিল্লি সুপার কিংস, দিল্লি কিংস, দিল্লি ক্যাপিটালস, দিল্লি রয়্যালস। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশান বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।